আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আলোচনা করব সৃজনশীল 2 নিয়ে, যেটা হচ্ছে কি আমাদের বসেক কবিতার, আর কবি হচ্ছে আল মাহমুদ। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে উদ্দীপকে, সোনালী কেবিন কার লেখা। আমি কিছুক্ষণ আগে যখন তোমাদের কবি পরিচিতি পড়াচ্ছিলাম, সেই কবি পরিচিতিতে কিন্তু আমি এই লাইনটাতে একটা দাগ দিতে বলেছিলাম যে সোনালী কেবিন, এটা কিন্তু খুবই নাম করা লেখা। তো এই জায়গাটাতে তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই সহজ। সোনালী কেবিন কবি আল মাহমুদের লেখা। দ্বিতীয়টা দেখো, বসেক কবিতায় বৈশাখী বাতাস কেমন ব্যাখ্যা করো। আমরা জানি তিনি বৈশাখী বাতাসকে কি বলেছেন, মহাপ্রতাপশালী। মহাপ্রতাপশালী মানে হচ্ছে অনেক বেশি শক্তিশালী বা অনেক বেশি ক্ষমতাবান। কেন তিনি বৈশাখের বাতাসকে এত বেশি ক্ষমতাবান বলেছেন বা শক্তিশালী বলেছেন সেটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো, বসেক কবিতায় বৈশাখী বাতাস মহাপ্রতাপশালী। আর কেন মহাপ্রতাপশালী বলা হয়েছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে একটার পর একটা, যেটা তিনি তার কবিতায় ব্যাখ্যা দিয়েছেন সেগুলো তুলে ধরে। যেমন ধরো, বসেক কবিতায় কবি বলেছেন বৈশাখী বাতাসে বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়। কি কি হয়? বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, অর্থাৎ অসহায় প্রাণীদের তুলে ধরা হয়েছে। এছাড়া কালবৈশাখীর বাতাস গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে ফেলে, চাষির ভিটে গুড়িয়ে দেয়, টুনটুনিদের বেগুন পাতার বাসা ছিঁড়ে ফেলে, দুঃখিনী মায়ের ভাতের হাড়ি উল্টে ফেলে দেয়, বাবুই পাখির ঘর উড়িয়ে নিয়ে যায়, গরিব চাষির ঘর উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও রাখে বৈশাখী বাতাস। এই সকল কারণে যে এত কিছু যে একটা বাতাস করতে পারছে, এই সকল কারণেই কিন্তু তিনি বৈশাখী বাতাসকে অনেক বেশি ক্ষমতাশীল মনে করেন। তাই দেখো, মূলত বসেক কবিতায় কবি বৈশাখী বাতাসের ধ্বংসাত্মক রূপ তুলে ধরেছেন। আর এই তুলে ধরার জন্য ধ্বংস যে তিনি করতে পারেন এই বাতাসটা, এই জন্যই বাতাসকে মহাপ্রতাপশালী বলেছেন। ঠিক আছে, তাহলে এর পরের প্রশ্নটা আমরা চলো দেখে আসি। কি বলা হয়েছে উদ্দীপকে কবির সঙ্গে বসেক কবির সাদৃশ্যপূর্ণ দিকটি, কারণ আমাদের উদ্দীপকে একটা কবিতা, তো কবিতায় কি বলা আছে চলো সেটা একটু দেখে আসি, নাকি তোমরা বুঝতে পারবো না কি সাদৃশ্য। দেখুনি সেদিন রেলে কুলি বলে এক বাবু হাত তার ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিরের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। তাহলে দেখো, এটা কুলি কবিতার আমরা দেখে বুঝতে পারছি, যেখানে কি দিনমজুরদের কথা উল্লেখ করা হয়েছে, যে সামান্য একটু টাকার জন্য একটা কুলি কতটুকু টাকা চায়, তাই না, জিনিসপত্র বহন করার জন্য, কিন্তু সামান্য একটু টাকার জন্য কি করলেন, বাবু সাহেব তাকে নিচে ঠেলে দিলেন। ঠিক আছে, তাই এর ফলে কি হলো, তার চোখে পানি চলে আসলো। এভাবেই কি আমরা সবসময় দেখে আসবো যে শাসকরা সবসময় শোষণ করেই যাবে, বা গরিবরা সবসময় মানে অসহায় মানুষগুলো সবসময় এভাবেই অত্যাচারিত হবে, এভাবেই জুলুমের শিকার হবে? এইখানে কবিতায় কিন্তু গরিব দুঃখীদের সাথে বড়লোকদের বা ধনীদের যে অত্যাচার করা সেটা ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা জানি আমাদের আল মাহমুদ যে বসেক কবিতায় ফুটে তুলতে চেয়েছেন সেটা কিন্তু প্রায় সাদৃশ্য। তিনিও এটাই বলতে চেয়েছেন যে বৈশাখের বাতাস কেন শুধু গরিবদেরই ক্ষতি করে, কেন শুধু অভাবী অসহায় পশু পাখি অসহায় মানুষদের ক্ষতি করে, কেন কোনোদিন কোনো ধনীর দালানে কিছু হয় না। এটাই কিন্তু তার একটা মনে আক্ষেপ ছিল। তাহলে এই আক্ষেপের জায়গাগুলো কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ উদ্দীপকের যে কবিতাটি আছে সেই কবির যে আক্ষেপ ধনীদের প্রতি গরিবদের অত্যাচারের, ঠিক একইভাবে আমাদের কবি আল মাহমুদেরও আক্ষেপের জায়গাটা কিন্তু মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো, উদ্দীপকের কবির সঙ্গে বসেক কবিতার কবি সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তাহলে দেখো, উদ্দীপকের কবির সঙ্গে বসেক কবিতার কবি সাদৃশ্যপূর্ণ দিকটি হলো, সরি একটু বেশি উপরে চলে গেছে, দিকটি হলো শ্রমজীবীদের শাসন শোষণ করার বিষয়টি তুলে ধরা। অর্থাৎ শ্রমজীবী মানুষরা যারা দিন এনে দিন খায়, এই শ্রমজীবী মানুষদের যে শাসন শোষণ করা হয় সেই বিষয়টা। বসেক কবিতায় কবি শ্রমজীবী মানুষের প্রতি অত্যাচারের কথা তুলে ধরেছেন। বৈশাখ পরাক্রমশালী মাস, ঠিক আছে, তবে এই পরাক্রম কেন শুধুমাত্র গরিবদের জন্য হবে, কেন শুধু দরিদ্রদের উপরেই হবে, এটাই তার একটা আক্ষেপ। কালবৈশাখী ঝড়ে ধনীর উঁচু দালানের কিছু হয় না, কিন্তু গরিবের ঘর ভেঙে যায়, তাদের একমাত্র অবলম্বন শেষ হয়ে যায়। উদ্দীপকে গরিবের প্রতি ধনীর অত্যাচারের দিকটি প্রকাশ পেয়েছে, অর্থাৎ আমাদের যে উদ্দীপকে বলা হয়েছিল কুলি শ্রমিকের প্রাপ্য মূল্যের তুলনায় তাকে অনেক কম দেওয়া হয়। যেমন বেশ কিছুদিন যাবত আমাদের ফেসবুকে কিন্তু একটা লেখা খুব ভাইরাল হচ্ছে, যে একজন চা মানে যে চায়ের পাতার এখানে যে থাকে, ঠিক আছে, চা বাগানগুলোতে যে কাজ করে তাদের কিন্তু অনেক ঠকানো হয়, অনেক। তারা সারা দিনে 178 টাকা বা 150 টাকা, মেয়েরা তো আরও কম পায় এইসব জায়গায়, ঠিক আছে, এরকম করে পায়। আবার 8 ঘন্টার জায়গায় যদি একটু কমও তারা কাজ করে, আবার তাদের বেতনও কেটে নেওয়া হয়। তাহলে বুঝতে পারছো, একটা মানুষ সারা দিন এত পরিশ্রম করে মাত্র 178 টাকা পাচ্ছে, তাহলে কত বেশি
তাদের ঠকানো হয়। তাহলে এই যে একটা ঠকানোর ব্যাপারটা, এই যে যারা ধনী মানুষ যারা দিন দিন আরও ধনী হচ্ছে আর গরিব যারা দিন দিন আরও গরিব হচ্ছে, এই যে এত বৈষম্য আমাদের সমাজে, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তাদের হাড় ভাঙা খাটুনির উপর দাঁড়িয়ে ধনীরা বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলে। তাদের ঠকিয়ে ঠকিয়ে তো তারা আরো বেশি বড়লোক হচ্ছে। তাদের যদি ন্যায্য মূল্য তাদের দেওয়া হতো তাহলে তো তার এত বৈষম্য সৃষ্টি হতো না আমাদের সমাজে। তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে ধনীর উঁচু দালান তৈরির পিছনে শ্রমিকের অবদান সবচেয়ে বেশি, অথচ ধনীরা তাদের ন্যায্য পরিশ্রমের টাকাটুকুও দেয় না। বোশেক কবিতায় কবি এই ধনীদের কথাই বলেছেন যারা শ্রমিকের শ্রম শোষণ করে, ঠুকিয়ে প্রাসাদ তৈরি করে। অন্যের শ্রম শোষণ করে যারা মস্ত দালান তৈরি করে তাদের প্রতি তিনি ধিক্কার জানিয়েছে। তাই যে শ্রেণীর মানুষ শ্রমজীবী মানুষের শোষণ করে তাদের প্রতি ধিক্কার জানানোর দিক থেকে উদ্দীপকের কবি ও বোশেক কবিতার কবি সাদৃশ্য রয়েছে। কারণ আমাদের বোশেক কবিতায় আল মাহমুদ কিন্তু পরগাছার সাথে তুলনা করেছিল সে সকল ধনীদের যারা অন্যের হক নষ্ট করছে, অন্যের ন্যায্য মূল্য বুঝিয়ে দিচ্ছে না, এভাবেই দিন দিন আরো বড় লোক হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের ঘয়ে কি বলা আছে। বলা হয়েছে উদ্দীপকের কবি ও বোশেক কবিতার কবি দুজনের মান শপথ একই ধারায় প্রবাহিত। হ্যাঁ, মানব শপথ একই ধারায় প্রবাহিত, তাদের কবিতার অর্থটা কাছাকাছি একই, মানে একই ধারা বলতে তার হুবহু এক হবে না, কারণ এখানে একটা জায়গায় একদম ডিরেক্ট ধনীদেরই টার্গেট করা হয়েছে যে ধনীরাই সবসময় খারাপ কাজ করছে। আরেক জায়গায় তার ক্ষোভ হচ্ছে যারা অন্যায় করে, যারা খারাপ মানুষ তাদের কেন কোনো বিচার হয় না, কেন ভালোদেরই শুধু অত্যাচার সহ্য করতে হয়। তো বলা যায় একই পথে তারা যাচ্ছে, তাদের দুজনেরই গরিব দুঃখী বা হতদরিদ্র মানুষের প্রতি মায়ার কাজ করছে বলেই তারা কিন্তু এই কবিতাটা লিখেছে। ঠিক আছে, এবং তারা দুজনই চায় যে যারা অন্যের হক মেরে খাচ্ছে, শুধু ধনী মানে যে শত্রু তা না, কিন্তু যারা অন্যের হক মেরে ধনী হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ শোষণ করে 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 ধনী হচ্ছে, অন্যের ন্যায্য না বুঝিয়ে দিয়ে ধনী হচ্ছে। পরগাছার সাথে তুলনা করার কারণ এটাই, পরগাছার সে কি করে, গাছের যে প্রাপ্য সেই জায়গায় যে সে মাতব্বরি করে। তো এই জন্যই কিন্তু তাদের বলা যায় একই ধারায় যাচ্ছে, তাই না বলো? তাহলে গরিবের প্রতি অত্যাচারের দিকটিতে আলোকপাত করায় উদ্দীপকের কবি ও বোশেক কবিতার কবি দুজনের মানসপট একই ধারায় প্রবাহিত মন্তব্যটি যথার্থ। কেন যথার্থ আমি তো বলেই দিলাম। বোশেক কবিদের কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছে এই মাসটাকে, বৈশাখ মাসকে। ঠিক আছে, যে বৈশাখ মাস মানে আমরা জানি এসো হে বৈশাখ মানে ঝড় আসাকে আমরা বুঝাই, তাই না? তাহলে দেখো ঋতু পরিক্রমায় বারবার সেটি রুদ্র সহঙ্কার রূপে অভিভূত হয়। বৈশাখ সব জঞ্জাল জেনে ধুয়ে মুছে সাফ করে দেয়। ঠিক আছে, তাই তো বৈশাখের কাছে কবি অত্যাচারীর অবসান করার কথা বলছেন, যে তুমি শুধু গরিবদেরই কেন এভাবে দালান বা ঘর শেষ করে দিচ্ছ, দালান তার গরিবদের হয় না, ঘর ভেঙে দিচ্ছ, বা অসহায় প্রাণীদের উপরই কেন অত্যাচার চালাচ্ছ? তোমার যেহেতু এত ক্ষমতা, তুমি যেহেতু, সে কিন্তু মহাবীর আর অনেক কিছুই বলেছে বাতাসকে, যে তুমি বাতাস, তোমার এত ক্ষমতা, তুমি এত কিছু করতেছো গরিবদের সাথে, তাহলে যারা ধনী, যারা ধনীর অট্টালিকা, যারা অন্যের পরগাছা আর কি, যে কোনো ধনী না কিন্তু, যে সকল ধনীরা অন্যের ন্যায্য না দিয়ে নিজে শুধু নিয়ে ধনী হচ্ছে, অন্যের হক মেরে দিয়ে ধনী হচ্ছে, তাদের কথা বলা হয়েছে। এই জন্য কিন্তু পরগাছার সাথে তিনি তুলনা করে বলেছিলেন যে তাদের উপর কেন তাহলে তুমি পারো না, তা তুমি এত মহা ক্ষমতাশীল, তা তুমি এত ক্ষমতার অধিকার হয়ে লাভ কি হলো তোমার? তুমি তো শুধু গরিবদের উপরই পারলা, কিন্তু বড় লোকদের সাথে পারলা না। উদ্দীপকের কবি শ্রম শোষণকারী ধনীদের ধিক্কার জানিয়েছেন, কুলিদের কত টাকা দিয়ে তার বিনিময়ে কত সে আদায় করছে তা নিয়ে প্রশ্ন করেছেন। ধনীদের অট্টালিকা তৈরির পিছনে শ্রমিকদের অবদান রয়েছে। ঠিক আছে, প্রচুর মানুষের কিন্তু ঠকায়, মানে আমরা নিজেরাই দেখো, আমি তুমি আমরা সবাই এরকম জুলুম করে থাকি গরিবদের প্রতি। একটা রিক্সা চালক যেই একটু 10 টাকা আমাদের কাছে একটু বেশি চায়, আমাদের তখন মেজাজ বিগড়ে যায়। ঠিক আছে, আমি এমনও অনেক অসভ্য লোকদের দেখেছি, আমি অসভ্যই বলবো, আমি জানি না তোমাদের মাইন্ডে লাগবে কিনা আমার শব্দ চয়নে, অসভ্য লোকদের আমি দেখেছি যারা একটু রিক্সা চালক 10 টাকা যদি একটু বেশি চায়, ধরো 40 টাকা জায়গায় 50 টাকা ছিল, 50 টাকা জায়গায় 60 টাকা, গায়ে হাত তুলে বসে জাস্ট 10 টাকার জন্য। আর এই দিকে সরকারি অফিসারগুলা যদি তাদের কাছে 1 লাখ 2 লাখও বেশি চায়, তখন জি হুজুর জি হুজুর ছাড়া তাদের মুখ থেকে কিছুই বের হয় না। তাহলে আমরাও আসলে এই শ্রেণীরই মানুষ, আমরাও সেই জুলুমকারীরই দল। ঠিক আছে, তাহলে আমরা আসলে এখন যতই অন্যের জন্য আমাদের হৃদয় কাঁদুক না কেন, আমরাও তেমন একটা ভালো না, গরিবদের সাথেই আমরা পারি।
ঠিক ঠিক আছে, তার মানে আমরাও কিন্তু সেই শোষণকারী হয়ে যাচ্ছি দিন দিন। তো এই জন্যই কিন্তু দেখো কবির যে মনের হৃদয়ের যে একটা আবেগ কাজ করছে তাদের প্রতি, আমাদের যদি এই আবেগ কাজ করতো আমরা গরিবদের সাথে এত অত্যাচার করতে পারতাম না, গরিবদের সাথে এত রাগ ক্ষোভ দেখাতে পারতাম না, বড়লোকদের সাথে তো কেউই পারি না আমরা। তাই এই ক্ষমতার লাভ কি? এই যে আমার ক্ষমতা, এই ক্ষমতার লাভ কি? আমিও তো সেই বৈশাখীর বাতাসের মতোই যে গরিবদের সাথেই শুধু পারে, বড়লোকদের সাথে পারে না। তাহলে দেখো উদ্দীপকের কবি শ্রম শোষণকারী ধনীদের ধিক্কার জানিয়েছে, কুলিদের কত টাকা দিয়ে তার বিনিময়ে কত সে আদায় করছেন তা নিয়ে প্রশ্ন করেছেন। ধনীদের অট্টালিকা তৈরির পিছনে শ্রমিকদের অবদান রয়েছে। বোশেখ কবিতায় কবি প্রশ্ন রেখেছেন, যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে বাতাস কেন তাদের ইট খসাতে পারে না? যেমন আমরা আমরা গরিবদের সাথে পারি, বড় লোকদের সাথে পারি না। তাহলে এই ক্ষমতার আমরা এই যে আমার এত ক্ষমতা, আমি টিচার, তাহলে এই ক্ষমতার লাভ কি? যারা মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে তাদেরকে কবি এখানে পরগাছা বলে চিহ্নিত করেছেন। শ্রমিকের শ্রম শোষণ করে যারা দালান তৈরি করে বাহাদুরি করে বেড়ায়, কবি তাদের বাড়তি অহংকার ভেঙে ফেলতে বৈশাখের কাছে আহ্বান জানিয়েছেন। তাহলে দেখো উদ্দীপকের কবি তাদেরকে মিথ্যাবাদী বলেছেন যারা শ্রমিকদের শ্রম শোষণ করে। এই দালান নিয়ে যে তাদের এত গর্ব, এর পিছনে রয়েছে শ্রমিকের অবদান, কবি সেটা খতিয়ে দেখতে বলেছেন। আর বোশেখ কবিতায় শোষণকারী ধনীদের কবি ধ্বংস কামনা করেছেন। অর্থাৎ উদ্দীপকের কবি ও বোশেখ কবিতার কবি উভয়ই শোষকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তার মানে বলা যায় উল্লেখিত মন্তব্যটি যথার্থ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পরবর্তী এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।